আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আরো জানাচ্ছেন মনিরুজ্জামান। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অবসরের পর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে আওয়ামী লীগ সরকারের পক্ষে উচ্চকণ্ঠ ছিল তার। টকশোতে বলতেন বিভিন্ন বিতর্কিত কথা। সমালোচিত সাবেক এই বিচারপতিকে শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটকের পর তার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। সেখানে তিনি দাবি করেন 2 দালালের সহায়তায় ভারত পালাতে চেয়েছিলেন তিনি। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা। শামসুদ্দিন চৌধুরী মানিক আরও দাবি করেন তার কাছে নগদ প্রায় কোটি টাকা ছিল। এছাড়া ডেবিট, ক্রেডিট কার্ড, ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টও ছিল। তবে দালালরা তার সবই নিয়ে গেছে। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা। বিচারপতি মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। 2015 সালে অবসরে যাওয়ার আগে তখনকার প্রধান বিচারপতি এস.কে. সিনহার সঙ্গে বিরোধে জড়িয়েও বারবার শিরোনাম হয়েছিলেন তিনি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।